বন্ধুরা কেমন আছেন? আমি অরিজিৎ দে। আজকে ২১ তারিখ, ২১শে জানুয়ারি ২০২৪। বুল মার্কেট চলছে, ভাল লাগছে আমাদের সবার। মাঝখানে একটু আপ ডাউন নিজের মতো করে মার্কেট সাপোর্ট নিচ্ছে, আবার উপরের দিকে উঠছে। তো এখন আমাদের এই মার্কেটে সবাই নিজের মতো করে লাভ ঘরে তুলছে, নিজের মতো করে মার্কেটে নতুন নতুন লোকেরা ঢুকছে বুল মার্কেট দেখে, নিজের নিজের মতো করে আপনার স্টক চয়েস করছে, নিজের মতো করে ট্রেডিং করছে। তো এখানে এই ট্রেডিং প্রসঙ্গ নিয়ে যেহেতু কথা উঠলো, সেই জন্যে দুটো জিনিস নিয়ে আমি একটু মানে আলোচনা করব আর কি। সেটা হচ্ছে গিয়ে যারা মানে নতুন ট্রেডার যারা আছেন আর কি, যারা একদম নতুন নতুন ট্রেডিং করছেন, তাদের জন্য দু চারটে কথা বলবো। এবং কোন পাঁচটা জিনিস যার মানে যারা নতুন নতুন ট্রেডিং করছেন তাদের করা উচিত নয়, সেই জিনিসটা বলবো। একটা জিনিস, যারা নতুন 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 ট্রেডিং করছেন তারা মনে রাখবেন যে আপনার কি করতে হবে সেটা সেটা বলার মতো লোক অনেক আছে, এটা করুন ওটা করুন। কিন্তু আপনি যতক্ষণ না অবধি বুঝতে পারবেন যে কি কি করতে হবে না, কি কি করা উচিত না, ততক্ষণ কিন্তু অবধি কিন্তু আপনি সেই মানে আপনি কিন্তু সেই মানে দিশা বা সেই টার্গেট, সেই পথরেখাটা খুঁজে পাবেন না যে কোন দিকে এগানো উচিত, কি করা উচিত। কনফিউশন আসবে। সুতরাং যারা নতুন ট্রেডার আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে প্রথমেই জেনে রাখুন যে কী কী জিনিস আপনি করবেন না। তাহলে আপনার সামনের রাস্তাটা অনেক পরিষ্কার দেখতে পাবেন, আপনি অনেক ডিসিশন নিতে অনেক সুবিধা হবে। তো কোন পাঁচটা জিনিস যেগুলো করা উচিত না নতুন ট্রেডারদের জন্যে, সেখান থেকে বলতে গেলে একদম প্রথম যে যে নোটটা আমার মনে আসছে, যে পয়েন্টটা আমার মনে আসছে, সেটা হচ্ছে গিয়ে কখনো লোনের টাকায় ট্রেডিং করবেন না। ট্রেডিং যদি করতে হয় তাহলে আপনার যে সেভিংস, আপনার যে জমানো, আপনার নিজস্ব যে টাকা, সেই টাকায় করুন। কারোর কাছ থেকে লোন তুলে বা কোনো জায়গা থেকে ইন্টারেস্টে লোন নিয়ে আপনি কখনো ট্রেডিং করবেন না। দ্বিতীয় জিনিস হচ্ছে গিয়ে আপনার ট্রেডিংয়ে স্টপ লস দিতে শিখুন। স্টপ লস এবং টার্গেট যদি আপনার মানে আপনি যখন দিতে শিখে যাবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি ট্রেডিং নিয়ে যেরকমভাবে ভাবছেন, যেটা করছেন, সেখানে মানে সেটা সেটা আপনার কন্ট্রোলে রয়েছে। তো এটা সবসময় মাথায় রাখবেন যে আপনার ট্রেডিং করতে গেলে আপনি যদি স্টপ লস না লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে আপনার যা মূলধন আছে সেই মূলধন পুরোটাই চলে যাবে। এবং মানে আপনি যতক্ষণ আপনার নিজস্ব ইমোশনের ওপরে কিন্তু আপনার সেই কন্ট্রোলটা থাকবে না, যদি আপনি স্টপ লস এবং টার্গেট আপনার কাছে যদি ক্লিয়ার না থাকে। ৩ নম্বর হচ্ছে, আপনি যদি নতুন নতুন মার্কেটে এসে থাকেন, নতুন নতুন শেয়ার মার্কেট চিনেছেন, নতুন ডিম্যাট করেছেন, তাহলে অন্তত প্রথম ৬ মাস থেকে ১ বছর আমি বলবো যে ট্রেডিং করবেন না, আপনি ইনভেস্টমেন্ট করুন। ছোট ছোট স্টক খুঁজুন, অল্প অল্প করে করুন, কিন্তু ইনভেস্টমেন্ট করুন। তাহলে আপনার একটা হ্যাবিট তৈরি হবে মার্কেট সম্বন্ধে, আপনার একটা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনার কাছে থাকবে। আপনি বুঝতে পারবেন যে মার্কেট কোন সময় কীরকমভাবে রিয়াক্ট করে, কি করতে হয়, মানে কি করতে হয় না। এই বেসিক আইডিয়াগুলো, এই হ্যাবিটগুলো আপনার তৈরি হবে। আপনার আপনার নিজস্ব টাকা কীভাবে আপনি মার্কেটে সরাচ্ছেন তার একটা হ্যাবিট তৈরি হবে। তো যেটা আপনাকে কিন্তু ট্রেডিংয়ে আপনি যখন নামবেন, তখন আপনাকে এই হ্যাবিটগুলো, এই 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 এক্সপিরিয়েন্সগুলো খুব হেল্প করবে। একদম প্রথমেই ডিম্যাট খোলার সাথে সাথেই কিন্তু ট্রেডিং করবেন না, সেটা সুইসাইডাল হয়। ফোর্থ যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে গিয়ে, আপনি ঠিক করে নিন যে আপনি কত টাকা লস করবেন, সেটা আপনার হাতে রয়েছে এবং সেটা আপনি
ঠিক রাখুন যে আমি দিনে এত টাকা লস করব। আপনি কত টাকা লাভ করবেন সেটা মার্কেটকে ঠিক করতে দিন। আমি একটা উদাহরণ দিয়ে বলি, আপনার ধরে নিতে পারে যে ধরে নিল আপনার ট্রেডিং এর আপনার মূলধন যেটা ক্যাপিটাল সেটা হচ্ছে 1,00,000 টাকা। আপনি ঠিক করলেন যে আপনি দিনে 1% লস করবেন। 1%-এর বেশি যদি লস হয় আপনি স্টপ লস দিয়ে আপনি বেরিয়ে যাবেন। তাহলে আপনার কাছে কিন্তু এইটুকুনি ডিফাইন রইল যে আপনি কত টাকা মার্কেটকে দেবেন, কত টাকা লস করবেন, কিন্তু লাভ কত করবেন সেটা কিন্তু আনডিফাইন্ড। সেটা কিন্তু মার্কেটকে সিলেক্ট করতে দিন। দেখা গেছে যদি মানে আমাদের যদি মানে কত টাকা আমরা লস করব সেটা যদি আমাদের কাছে ডিফাইন থাকে এবং সেখানে যদি আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করতে পারি, সেক্ষেত্রে আমরা অনেক বেশি দিন অবধি মার্কেটে টিকে থাকতে পারবো। আমাদের কনফিডেন্স আসবে এবং আস্তে আস্তে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিওটা বাড়তে থাকবে। সুতরাং আপনার লসটাকে লিমিটেড করে দিন, লাভটা কিন্তু আনলিমিটেড মার্কেট আপনাকে করে দেবে। ফিফথ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনি ট্রেডিংকে কিন্তু আপনি যখন করছেন তখন ট্রেডিং শিখুন, কোনো না কোনো জায়গা থেকে শিখুন। অনেক ইউটিউব চ্যানেলস আছে, ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, অনেক ইনস্টিটিউশন আছে, অনেক পেইড কোর্স আছে, অনেক ফ্রি কোর্স আছে, ওয়েবিনার আছে। এগুলো থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে শুরু থাকুন ট্রেডিং সম্বন্ধে। নিজের ইন্টারেস্টটাকে গ্রো করুন, বাড়ান। আপনার আইডিয়াগুলো, স্ট্র্যাটেজিগুলো আপনার কাছে দেখবেন কাছে চলে আসবে। আপনি তখন ট্রেডিং কীরমভাবে করবেন, কীভাবে এগোবেন সেই সম্বন্ধে আপনি ডিসিশন নিতে পারবেন। ট্রেডিংটা কিন্তু আপনি যখন ট্রেডিং করছেন সেটাকে বিজনেস হিসাবে নেবেন, খেলা হিসাবে নয়। যখন আপনি বিজনেস হিসাবে নেবেন তখন আপনার মধ্যে কিন্তু সিরিয়াসলি সেই জিনিসটা নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে, যেটা আপনাকে লং টার্ম এই মার্কেটে টিকে থাকতে এবং আপনার যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাকে 2x 3x 5x 10x 100x করতে সাহায্য করবে। ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমি অরিজিৎ দে আবার ফিরে আসবো। ধন্যবাদ।